ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক একদিন না একদিন আমিও মারা যাব, আপনিও মারা যাবে। হায়াত নামক পাখিটা ফুরুত করে উড়ে যাবে। আমাদেরকে বড়ই পাতা গরম জলে গোসল করাইয়া ছয়া মশারির তলে গরম পাতার জলে আমাদেরকে ধোয়ানো হবে। আমাদের জন্য বাঁশের ঝাড় থেকে বাঁশগুলো কাটা হবে। তারপরে আমাদের জন্য বাজারের মার্কিন সাদা কাপড়টা আনা হবে। এখানে যারা উপস্থিত আছি হয়তো অনেকেরই কাপড় এসে গেছে। আমি রাশিদুল ইসলাম যুক্তিবাদী হতে পারে এই গাইবান্ধা থেকে এই বাসায় নাটোরে যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট হয়ে আমিও মারা যেতে পারি। কারণ কখনকার মৃত্যু লেখা আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। তাই ইচ্ছা মতো না চলে রবের হুকুম মতো যদি চলে আল্লাহ আপনাকে জান্নাতের মালিক বানায় দেবে। ও ভাই, মৃত্যুর পরে যখন কবরের ভিতরে রাখা হলো, কবরের ভিতরে রাখার পর সবাই মাটি চাপা দিয়ে চলে আসলো। 40 কদম যাওয়ার পরে দুইজন ফেরেশতা কবরের ভিতরে চলে আসবে। দুইজন ফেরেশতা কবরের ভিতরে মুনকার আর নাকির, এত ভয়ঙ্কর চেহারা, এত ভয়ঙ্কর তাদের আকৃতি, বড় বড় দাঁত, তাদের শরীরের লোমগুলো একদম বড় বড় খাড়া খাড়া লোম, লোহার মতো বের হয়ে আছে, দেখতে ভয়ঙ্কর আকৃতি। এই ফেরেশতাকে লক্ষ্য করে আল্লাহ রাসূল বলেন, ওমর রে, ফেরেশতাকে কি তুমি সহ্য করতে পারবে? আল্লাহ রাসূলের উত্তরে হযরত ওমর বলেন, নবী হে, আপনি দোয়া করেন আমি ওমর যেন ওই সময় ধৈর্য ধারণ করতে পারি, সবর এখতিয়ার করতে পারি, আমার যেন ওই সময় হুঁশ থাকে। আল্লাহ রাসূল দোয়া করেছেন। তো ভাইরা আমাদের কবরে যখন এই ফেরেশতাগুলো আসবে আমাদেরকে প্রশ্ন করবে, মান রব্বুকা, বলো তো তোমার রবকে। যে ব্যক্তি সারা জীবন রবকে ডিনাই করেছে, অ্যাভয়েড করেছে, রবের হুকুম মতো চলে নাই, স্ত্রীকে পর্দাও রাখে নাই, জালসায় কোনোদিন আসে নাই, যাত্রার প্যান্ডেলে বারবার গেছে, ইয়ারফোন কানে লাগায়া যুবক বয়সে যত মন চায় তত গান শুনেছে, ও যুবকেরা, এটা কিন্তু কিয়ামতের ময়দানে কবরের ভিতরে অবশ্যই ধরা খাওয়ার কারণ হবে। রবের পরিচয় দিতে পারবে না, রব্বি আল্লাহ বলতে পারবে না, আর দ্বীন ইসলাম বলতে পারবে না, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে পারবে না। কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। আর যারা রবের হুকুম মতো নিজের জীবনকে পরিচালনা করবে এরা সঙ্গে সঙ্গে বলে দেবে, রব্বি আল্লাহ। একটু বলেন তো আমার আপনার রব কে? জোর হলো না, আরো জোরে কে? জোরছে বলেন কে? ওই আল্লাহর সঙ্গে যারা দিবে পাল্লা, আল্লাহ উড়াই দেবে যাদের কাল্লা। যখন চামড়া হয় টাইট তখন আল্লাহর সঙ্গে করে ফাইট, যখন চামড়া হয় ঢিল তখন আল্লাহর সঙ্গে দেয় মিল। যুবকেরা, এখন চামড়া টাইট আছে, যৌবনকালকে আল্লাহর কাছে দিয়ে দাও, 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ো, স্ত্রীকে পর্দায় চালাও, আল্লাহর হুকুম মতো নিজের জীবনকে চালাও। যৌবনকাল আল্লাহকে দিয়ে দাও, আল্লাহ কিয়ামতের ময়দানে হাত ধরে আরশে আজিমের নিচে স্থান দান করবেন। জোরে সরে কোন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, 40,000 বছর কবরের ভিতরে থাকা লাগবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন হাসরের ময়দানে দাঁড়ায় দেবে, 50 আলফা সানা, 50,000 বছরের হাসরের ময়দানে দাঁড়ায় থাকা লাগবে। আমার দিকে তাকান, কত হাজার বছর? জোরে বলেন, কত হাজার বছর? জমিনটা হবে তামার, আর সূর্যটা আধাত মাথার উপর থেকে তাপ দেবে, মাথার ঘিরুগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। ভাই, তোমারও দাঁড়ানো লাগবে, আমারও দাঁড়ানো লাগবে। ওই দিন যদি আমাদের আল্লাহর রহমতের ছায়া না আসে, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। মা এবং বোনেরা, আজকে মন যা চায় তাই করেন, 32 ইঞ্চি টেলিভিশন ছাড়া হবে না। স্বামীকে বাধ্য করলেন টেলিভিশনটা কিনে নিতে, যা ইচ্ছা তাই দেখতেছেন। ওই দিন কিন্তু এই ভয়ঙ্কর অবস্থা হবে। যাদের হাতে স্মার্টফোন আছে, এই স্মার্টফোনটা মনিটর 5.5 ইঞ্চি হতে পারে, কিন্তু কিয়ামতের ময়দানে এই 100 থেকে 150 গ্রামের স্মার্টফোন, এর যে গুনাহ আপনি কামিয়েছেন, এই গুনাহ এত ভারী হবে, হতে পারে স্মার্টফোনের গুনাহই আপনাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য খুব সাবধান ভাই। এটাকে যে ব্যক্তি ভালোভাবে ব্যবহার করতে পারবে, কোরআন তেলাওয়াত শুনতে পারবে, এই স্মার্টফোনের ভালো আমলগুলো তাকে জান্নাতে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের ভালোভাবে চালানোর তৌফিক দান করেন। জোরে কোন আমিন, আরো জোরে আমিন। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রিয় ভাইরা আমার, এরপরে হাসরের ময়দানে
মানুষের আমল নামা দেওয়া হবে, কারো ডান হাত কারো বাম হাত। ডান হাতে তাদের আসবে, সামনাসামনি ডান হাতে আসবে, কিন্তু বাম হাতে তারা আসবে, বাম হাতটা বুকের ভেতর দিয়ে ফেরে পিছনের দিয়ে করে দেবে। এরপরে বাম হাতে আমল নামা দেবে, আল্লাহকে বলবে আল্লাহ কি দিলেন দেখতে পারি না। আল্লাহ বলবে ফেরেশতারে বাম হাতে আমল নামা দিয়েছি, সামনের দিকে মাথা আছে, দেখতে পারে না কি দিয়েছি, ঘাটটাকে ভেঙে পিছনের দিকে করে দে। ঘাটটাকে ভেঙে পিছনের দিকে করে দেওয়া হবে, আর বান্দা দেখতে থাকবে আমল নামা কি আছে। ফামাইয়া